श्री श्यामजी रोड लाइन नाम का एक ट्रांसपोर्टर, एक रामदूत रोलर प्राइवेट लिमिटेड बकरा का एक फैक्ट्री है, जिसमें लोड करने के लिए एक ट्रक भेजा था। तो ट्रक का जो नंबर प्लेट था और जो ड्राइविंग लाइसेंस था ड्राइवर का, ये ठीक नहीं लगा उन लोगों को। तो उन्होंने ऑनलाइने एक गाड़ी बुक करे এবং গাড়িটা যাওয়ার কথা ছিল রামদূত রোলার প্রাইভেট লিমিটেড দুর্লভপুর পিএস গঙ্গাজল ঘাটি বাঁকুড়া, একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দেখে এদের একটু সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে এরা আসানসোল থানাকে জানায়, আসানসোল থানা যায়, গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বার প্লেটটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক। তখন অ্যারেস্ট করে আমরা কেস স্টার্ট করি, ড্রাইভারকে অ্যারেস্ট করি। তো ড্রাইভারকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। ডিউরিং ইন্টারোগেশন আমরা এদের একটা গ্যাং আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেটওয়ালা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রমাল সেগুলো এরা লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় আর কি, ডেস্টিনেশনে যায় না। তো এইরকম একটা গ্যাং আমরা সম্পর্কে জানতে পারি এবং এই গ্যাংয়ের আরও 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। টোটাল এখনও পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি। এখন আমাদের সঙ্গে 3 জন অ্যাকিউজড আছে, যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে ফার্দার এই গ্যাংটার সম্পর্কে যা ইনফরমেশন আছে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই গ্যাংটা পুরোপুরি বিহারের আছে। যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল, এখন আমরা সঞ্জিত কুমার, রৌশন কুমার এবং গণেশ কুমার, এরা প্রত্যেকেই বিহারের আছে এবং এদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করছি। এছাড়া সিমিলার টাইপের একটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলের হরেকৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পিএস আসানসোল নর্থ একটা ফ্যাক্টরি আছে, যেখান থেকে 1800 কেজি মতো আটা লোড হয়েছিল এবং এই গাড়িটাও প্রোভাইড করেছিল আমাদের পাঞ্জাবি মোড়ের একজন ট্রান্সপোর্টার। তো সেই গাড়িটা লোড হওয়ার পর আটাটা যাওয়ার কথা ছিল বেলডাঙ্গায়, যে ওই ডেস্টিনেশনে পৌঁছায় না, ওটাও মাঝ রাস্তায় এরা কোথাও বিক্রি করে দিয়েছে। তো সেটারও ইনভেস্টিগেশন চলছিল। ওটাও আমরা গাড়ির যে ওনার আছে, অ্যাকচুয়াল ওনার মানে যে গাড়িটা চালাতো আর কি, যদিও গাড়িটা অন্য লোকের নামে আছে আমরা পেয়েছি, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে কনফেস করেছে। ওনাকেও আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে এই গ্যাংটারও ডিটেলস আর কি আছে সেটাও জানার চেষ্টা করবো। ডেফিনেটলি ওরা এই ধরনের ক্রাইম করে। আমরা অলরেডি একটা জামুই বিহারের একটা কেসে আমরা পেয়েছি, এরা কনফেস করেছে। তো আমরা জামুইকে ওই কনসার্ন পিএসকে জানিয়েছি এবং যা করার ওনারা করবেন। এছাড়া লাস্ট ইয়ারে বর্ধমানেও এরকম একটা কেস হয়েছে বর্ধমান পিএসে, তো বর্ধমান পিএসকেও জানানো হয়েছে। ওনারা যা আছে বারবার যে এরা নাম্বার প্লেট চেঞ্জ করছে, নাম্বার প্লেটে সিকিউরিটি কোড থাকে, তো সিকিউরিটি এমব্লেম থাকে, তো এটার জন্য কোনো এজেন্সির হাত কি রয়েছে, কোনো মোডাস অপারেন্ডি? না, মোডাস অপারেন্ডিরা ফেক নাম্বার প্লেট ইউজ করছে এবং ডিউরিং লোডিং যদি একটু সেই কনসার্ন কোম্পানি যারা লোড করছে তারা যদি একটু ইসেন্সিয়ালি দেখে তারা বুঝতে পারবে। এবং আপনি যে বলছেন কোনো এজেন্সি বা কেউ আছে কি না সে সম্বন্ধে ইনফরমেশন আমাদের কাছে এখনও নেই। ওটা আমরা ইনভেস্টিগেশন করছি, যদি কিছু পাওয়া যায় অবশ্যই দেখব। দেখুন, এখন এখানে আপনাদের আসানসোল বা দুর্গাপুরে বিভিন্ন ট্রান্সপোর্টার আছে। তো ট্রান্সপোর্টাররা বিভিন্ন অ্যাপস আছে অনলাইনে, তাদের মাধ্যমে গাড়িগুলো বুক করছে, বুক করে তারাই যে কোম্পানিকে দেওয়ার কথা সেখানে পাঠাচ্ছেন আর কি। তো মেবি হয়তো কোনো স্টেজে আপনার ঠিকঠাক ভেরিফিকেশন হচ্ছে না, তো আমরা সেটাও আমাদের নোটিশে আছে। ওটা নিয়ে আমরা ট্রান্সপোর্টারদের নিয়ে এবং এই ফ্যাক্টরিগুলোকে নিয়ে আমাদের একটু বসার প্ল্যান আছে, কীভাবে এটাকে আরও না, হার গাড়ি হাইজ্যাক নয়, আপনার গাড়ি এদেরই গাড়ি, যে গ্যাং মেম্বার আছে তাদেরই গাড়ি, নাম্বার প্লেটটা এরা পাল্টে নিয়ে আসছে, নিয়ে এসে লোড করে গুডসটা ডেস্টিনেশনে পৌঁছচ্ছে না। একদম এই যে গুডসগুলো চুরি হয়েছে বা ডেস্টিনেশনে পৌঁছনি সেগুলো কোথায় বিক্রি হয়েছে সেগুলো ইনভেস্টিগেশনে পাঠাচ্ছে, ওটাও আমরা দেখব এবং চোরাই মালের রিসিভার যা আছে লিগাল প্রভিশন অনুযায়ী তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে। দেখুন, আমরা এই ধরনের কেসে আমরা রিমান্ড পিরিয়ড যতটা থাকে ততটাই চাই, যতটা পাওয়া যায়, তারপরে দরকার হলে পরবর্তীতে আবার আমরা চেষ্টা করি। দেখুন, এটা প্রথমেই বললাম নাম্বার প্লেটটা ফেক আছে এবং লাইসেন্সও ফেক আছে। অ্যাকর্ডিংলি আমরা 467, 468, তারপরে যেহেতু চিটিং হয়েছে 420, 406 এই সমস্ত সেকশনগুলো আছে।